আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ফাঁকা জায়গাগুলো একটু পূর্ণ করে বসেন, ঠান্ডার গান পূর্ণ করে বসেন। যারা দাঁড়ায় আছেন বসে যান। রহমতের বাগান, জান্নাতের বাগান এমনও হতে পারে আর হায়াতে এই বাগান না আসতে পারে, সকালবেলায় বড় আনা চলে আসতে পারে। এজন্য আসেন, বসে যান। আলহামদুলিল্লাহ। এই বান্দা বকছে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. وقال النبي صلى الله عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة
أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. محبت برن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে চায় না মদিনায় যাইতে? কার কার চায় দেখি দুটো হাত আল্লাহরে দেখাই দিই। আল্লাহ, অনেকের টাকা আছে সময় হয় না, আবার অনেকের সময় হয় টাকা নাই, কিন্তু মন তো কাঁদে মদিনায় যাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ, যারাই আছি এই ময়দানে দুটা হাত আপনার দেখায় দিয়ে আপনার সাক্ষী রেখে বলতে চাই, যতগুলো লোক আমরা আছি আল্লাহ, আমাদের কাহারও মদিনায় না নিয়া, মক্কায় না নিয়া মরণ দিও না। চিল্লায় করে না আমিন। আর একটু জোরে খানা আমিন। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীর রওজায়। মনে বড় যাব মদিনায়, মনে বড় মহব্বত গাই, মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দেব
ডানাতে ভর করি আমার আশা আছে সম্বল নাই আমার আশা আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় মনে বড় আশা ছিল কাফেলাতে কে যাও ভাই কে যাও বেতরি যাও না ভাই সঙ্গে নিয়া খানি কি পাকরি সঙ্গে যদি নালাও মরে গিয়া মদিনায় এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ আমার নামের দুটি বাতি দিও আমার নামের দুটি বাতি দিও মদিনার বাদশাহ মনে বড় মোহাম্মত মনে বড় আশা ছিল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي सूरज में दिया अपने शुआओं के पैगाम सूरज में दिया अपने शुआओं के पैगाम दुनिया है अजब सीज कभी सुबह कभी शाम दुनिया है अजब सीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो बाजारों से गुजर हो खरीदार नहीं हो बाजारों से गुजर हो खरीदार नहीं हो उल्फत में बराबर की वफा हो के जफाओ उल्फत में बराबर के वफा हो के जफाओ हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो আলতাফিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিল
আজকের মাহফিলের সভাপতি মুফতি ফখরুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, ইমাম ও খতিব দরিরামপুর সাব রেজিস্ট্রি অফিস জামে মসজিদ ত্রিশাল। আজকের মাহফিলে আমার পূর্বে আপনাদেরকে প্রাণমুগ্ধকর বয়ান শুনাইয়া মুগ্ধ করেছেন আবুল কালাম আমিনী সাহেব। আজকের মাহফিলে উপস্থিত আছেন আমন্ত্রিত ওয়াইজিন কেরাম, বিশেষ করে উপস্থিত আছেন স্টেজ দিয়ে আরো আশেপাশে বিভিন্ন জায়গায় মুআজ্জাজ মুকাররম নায়েবে নবী, জাতির রাহবার, বেগার উলামায়ে কেরাম। আমার সামনে বসে আছেন বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, স্নেহের সোনা মনিরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, দীর্ঘ রাত পর্যন্ত আপনারা ধৈর্যের পরিচয় দিয়া এই কোরআনের বাগানে বসে আছেন। আরো অনেক মানুষ ইচ্ছা করলেই আসতে পারত, কিন্তু আসে নাই। আপনারা এখানে বসে আছেন খুশি না বেজার? সবাই জোরে বলেন, খুশি না বেজার? এখানে আমাদের ধৈর্যের পরিচয় দিয়ে বসিয়ে রাখছেন কে? আরো জোরে করেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাকের তৌফিক ছাড়া কুছ নেই হোতা, ঠিক না বেটি? কিছুই হয় না। মালিকের তৌফিক ছাড়া কিছুই হয় না। ইসাদাত বাজুরে বাজুনিস তানা বখশদ খুদায়ে বখশন্দা। এই সৌভাগ্য আল্লাহ তাআলা যাকে তাকে দান করে না। চাইলেই ময়দানে বসা যায় না। গায়ের জোরে জমিনে বহু কিছু করা যায়। গায়ের জোরে মেম্বার, চেয়ারম্যান, গদি, চেয়ার, জমি, গাড়ি, বাড়ি, দুনিয়াবি সব গায়ের জোরে করা গেলেও আল্লাহকে গায়ের জোরে পাওয়া যায় না। কথা কন ঠিক না বেটি? ধর্ম গায়ের জোরে পালন করা যায়, কথা কন যায় না। পরিচয় দিয়েছেন মহব্বতের, ভালোবাসার। কারণ কোন জিনিস ভালোবাসা ছাড়া হাসিল হয় না, ঠিক না বেটি? ভালোবাসা ছাড়া হাসিল হয় না। কষ্ট, ক্লেশ, ক্লান্ত, এগুলো দূর করার বড় এক মেডিসিন, ঔষধের চাইতেও বড় এক মেডিসিন মহব্বত, ভালোবাসা, ঠিক না বেটি? সেই মহব্বত, প্রেম, ভালোবাসা আপনাদের ভিতরে যে মাওলার প্রতি আছে তার এক নমুনা এই ঠান্ডার ভিতরে আপনাদের কারো জোর করে বা কমিটি হাতে পায়ে জড়ায় ধরে এখানে আনছে? কথা বলবেন একটু, আনছেন? আনে নাই। একটা টানে আসছেন, ঠিক না বেটি? টান আছে না নাই? কথা কয় না। কিসের টান? কার টান? জোরে বলেন, কার টান? আল্লাহ শব্দটা জোরে বলা কিন্তু সুন্নাত। আল্লাহ যখন এসে যাবে আস্তে কব না, জোরে বলবো? এই জমিন মুসলমানের জমিন, কথা কয় না কেন? এই জমিন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন হাফিজ হুজুরের জমিন, ঠিক না বেটি? এই জমিন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির জমিন, কথা কন ঠিক না বেটি? এরা আজীবন গোপনে গোপনে কিছু করে নাই। আমাদের আকাবিরগণ সর্বহালাতে গোপনে দিন পালন করে নাই, বাতিলের কাছে কখনো মাথা নত করে নাই।
দিনের চুল পরিমাণ ক্ষতি হবে এটা কখনো চিন্তাই করে নাই, বরং যখনই দিনের বিরুদ্ধে কোনো কিছু দেখা গেছে, আবির্ভাব হয়েছে, কাফনের কাফন মাথায় দিয়ে এই আকাবিরগণ তারা রাজপথে নেমেছে। কথা কোন ঠিক না বলুন? তাদের উত্তরসূরি উলামায়ে কেরাম। তো এই উলামায়ে কেরামের মজলিসে আসছেন, একটা টানে আসছেন, ঠিক না বেঠি? কাকে পাওয়ার জন্য? জোরে কোন কাকে? আল্লাহরে দেখি নাই, আল্লাহর পরিচয় হুজুররা বলছে আল্লাহ একজন আছে। দেখছেন নি আল্লাহ কাউকে? তখন দেখছেন? বলে দুনিয়ার চক্ষু দিয়ে আল্লাহর দেখা যাবে না, তবে আল্লাহ একজন আছে এটা যদি কেউ বিশ্বাস না করে ঈমান থাকবে না যাবে? তখন থাকবে না? থাকবে না যাবে? যাবে। আল্লাহর দেখলাম না, আল্লাহর পরিচয় পাইয়া উলামায়ে কেরামের মুখে শুনিয়া এই যে এক প্রেমের টানে আসছেন এখানে, বলেন তো এতে খুশি হয়েছেন কে? আসতে কেন? জোরে কোন কে? সবাই চায় আমি আল্লাহকে মহব্বত করি। কথা কোন ঠিক না বেঠি? আমি আল্লাহর পেয়ারা বান্দা হই, আমি আল্লাহর আদরের বান্দা হই, সবাই চায়, ঠিক না বেঠি? সবাই চায়। আবার আল্লাহ বললেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই আল্লাহর বান্দা আল্লাহর হয়ে যাবে, গোটা বিশ্ব আমার আল্লাহ তার গোলাম বানায় দিবে। কি কয়? কয় যে আল্লাহর হবে সব তার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জঙ্গলার বাঘ তোর গোলাম হয়ে যাবে, হিংস্র প্রাণীরা পর্যন্ত তোমার গোলাম হয়ে যাবে, একটা প্রাণী পর্যন্ত তোমার বিরুদ্ধে কথা বলবে না। আমার আল্লাহ কয় বান্দা সব যদি তোমার গোলাম বানাইতে চাও, বান্দা একটা শর্ত দিলাম, বান্দা তুই আগে আমি আল্লাহর হয়ে যা। আমি আল্লাহর যদি হয়ে যাও, গোটা জমিন আমি আল্লাহ তোর গোলাম বানায় দিব। হয়ে গেছে। কিন্তু আমরা আজকে নারীর পাগল, গাড়ির পাগল, আজকে আমরা যুবক যুবতীর পাগল, সব জায়গা পাগলামি ঠিক, আল্লাহর বেলায় আমাদের পাগলামি হয় না, ঠিক না বে ঠিক? নবীর বেলায় পাগলামি হয় না, মাঝে মাঝে আল্লাহর বেলায় নবীর বেলায় একটু পাগলামি করা লাগে। কথা কম ঠিক না বেঠি? তুমি পাগল হয়ে যাও, জীবনটা অফ করে দেও, দেখবা তুমি আল্লাহর এমন পেয়ারা হয়ে গেছো, এমন দামি হয়ে গেছো, আমার আল্লাহ আমার পয়গম্বর হাসরের ময়দানে তোমারে ভুলবে না, তোমারে নিয়া জান্নাতের মেহমান বানাইয়া দিবে। মাঝে মাঝে একটু মাওলার জন্য পাগলামি করিও। করছে সাহাবায়ে কেরাম, করছে। ছোট এক যুবক, বাবা মারা গেছে, নবীর জামানার কথা, হাদিসের কথা। বাবা মারা গেছে, মার সাথে আবার চাচার বিয়ে হয়েছে। জায়েজ আছে না? কথা হয় না? আছে না জায়েজ? হ্যাঁ, আল্লাহর বান্দা কালেমা পড়েছে, বাবা চাচা বাবার মতো, বাবা হলো ইহুদি কালিমাওয়ালা না, জানতে পেরেছে ভাতিজা কালেমা পড়েছে। এই সংবাদ শুনিয়া ভাতিজার বিভিন্ন মার শুরু করেছে, এ ভাতিজা তোরে বড় মহাব্বত করি, তোর মা আমার স্ত্রী বানাইলাম, তুই নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কালেমা পড়েছ? বলে হ্যাঁ। বলে তাড়াতাড়ি আমার ঘর থেকে তুই নেমে যা, আমার কাছে থাকার তোর কোনো অধিকার নাই। মারতে মারতে এক পর্যায়ে উলঙ্গ করে ফেললো, গায়ে কোনো কাপড় নাই,
কান্না করতেছে, বাড়ি থেকে বাহির হয়ে গেছে। মা তো সন্তানের জন্য মায়া লাগতেই পারে। মা ঘরের ভিতর থেকে দুইটা টুকরা কাপড়, কয় টুকরা? দুই টুকরা কাপড় মা ঘরের ভিতর থেকে নিক্ষেপ করে কয়, রে কলিজার টুকরা সন্তান, আমার ক্ষমতা নাই, তোরে একটু আমি বাঁচাইব। এই যে দুইটা টুকরা কাপড় তোরে আমি দিয়া দিলাম, একটা টুকরা কাপড় তোর পরনে পরে নে, আর একটা টুকরা কাপড় তোর গায়ে লাগাইয়া এখানে তুই থাকিস না, তোর জানের কোনো নিরাপদ নাই। যা যা তুই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বাড়ি চলে যা। কি ভাগ লাগে! আল্লাহর বান্দা রাত্রে রওনা হয়ে গেল। নবী আমার তাহাজ্জুদের মুসাল্লা হুজুরা থেকে বাহির হয়েছেন, মসজিদে নববীতে ঢুকবেন। নবী আমার দরজাটা খুলে দেখে নবীর একজন সাহাবী ছোট দাঁড়ায় আছে। নবী কয়, তোমার এমন কি অবস্থা? এরে আব্দুল্লাহ, কেন তোর এই হালাত? বলে, হুজুর, কালেমা পড়ার কারণে বাবা এমন মারা মারছে, মারতে মারতে পরনের কাপড় গুলো খুলে ফেলছে। হুজুর গো, আমার মা দুইটা টুকরা কাপড় আমারে দিয়া বলল, যা মুহাম্মাদের কাছে চলে যা। ও মায়ার নবী, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, আপনার বাড়িতে আসছি, আপনি একটু আমারে সহযোগিতা করেন, আশ্রয় দেন। নবী আমার আব্দুল্লাহর দিকে তাকাইয়া চোখের পানি রাখতে পারে না। আমার মায়ার নবী কয়, যা যা, ওই যে আমার মসজিদের নববীর ভিতরে একটা জায়গা আছে, আসহাবে সুফা, এদের সাথে তোরা মিলে যা, তুই মিলে যা। ওরা যা খাই তুই খাবি, ওরা যা পরে তুই পড়বি। আজকের থেকে তুই ওদের একজন সঙ্গী হয়ে যা। থাকে পড়ে কত কষ্ট, পরনে পোশাক নাই, একটা কম্বল যদি পাইতো, একটা কম্বল দিয়া পুরা শরীরটা খেজুরের কাঁটা দিয়া সেলাই করে পড়তো, এত কষ্ট। কিন্তু আব্দুল্লাহ মাঝে মাঝে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ জোরে জোরে ডাক দেয়। নবীর দরবারে আব্দুল্লাহ জোরে জোরে ডাক দেয়, মাঝে মাঝেই কয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে ডাক দেয়। ওমর একদিনকে ধমক দেয়, আব্দুল্লাহ, তুই এত জোরে জোরে কেন মাওলারে ডাকো? আমার নবী কয়, রে উমর, আমার আব্দুল্লাহর ধমক দিবি না, ও এমনি এমনি মাওলারে ডাকে না, ওর দিলের ভিতরে আমার মাওলার প্রেম অনেক জমা, ও অনেক ইতিহাস করে, অনেক করুণার জিন্দেগি, ও অনেক কষ্ট করে আমার কাছে আসছে, ওরে মাঝে মাঝে জোরে জোরে মাওলারে ডাকতে দে। আজকে আমরা মাওলার প্রেমে মাওলাকে ডাকি না, মোহাব্বত বান্ধবীর কাছে চলে গেছে, মোহাব্বত মার্কার সাথে মিলে গেছে। আমার জবানের আওয়াজ, আমি যখন আমার প্রতীকের নামটা বলি, জবানের সর্বোচ্চ দিয়া আমার প্রতীকের নামটা উচ্চারণ হয়, জবানের সর্বোচ্চ দিয়া আমার নেত্রীর নাম উচ্চারণ হয়, জবানের সর্বোচ্চ দিয়া আমার সেলিব্রিটির নাম উচ্চারণ হয়, কিন্তু মালিকের নাম উচ্চারণ হয় না। ঠিক কিনা বলো? আফসোস, মালিকের নাম উচ্চারণ হয় না, অথচ জবানটা দান করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। মালিকের নাম যারা আমার আল্লাহর গোলাম, এই বান্দাগুলো আমার মাওলারে হাঁটতে চলতে বসতে উঠতে
এই বান্দাগুলো আমার মাওলারে ডাকতে ভুলে না। কথা কোন ঠিক না বেঠে? নবী আমার কয়রি উমর আব্দুল্লাহর দিকে চোখ রাঙাইবি না, কারণ ও অনেক করুণ একটা মানুষ, অনেক করুণ একটা মানুষ। ওরে ওর মাওলারে ডাকতে দে, যেমনে ডাকে ডাকুক। নবী আমার যায় বিভিন্ন জায়গায় সফরে, আমরাও যাই। মাদ্রাসার ছাত্ররা কয় হুজুর একটু নিয়ে যান, আপনার বয়ান শুনবো। মাঝে মাঝে কাছে গলে কিছু ছাত্ররে আনি। তো নবী আমার একটা জায়গা যাবে, আব্দুল্লাহ ডাক দিয়া কয় পয়গম্বর মনটা কাঁদে, আপনার সঙ্গে একটু যাব যদি অনুমতি দেন। নবী কয় চলো। নবী আমার নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে একটা জায়গায় নবী আমার অবস্থান করলেন। কয়েকজন সাহাবা কয় ও পয়গম্বর আপনার প্রিয় আব্দুল্লাহ অনেক অসুস্থ, একেবারে শয্যাশয়ী হয়ে গেছে। ও পয়গম্বর আসেন, তাড়াতাড়ি আব্দুল্লাহর কাছে আসেন। নবী আমার আসলেন, আব্দুল্লাহ শুয়ে আছে। নবী আমার আব্দুল্লাহর কাছে আসার পর আব্দুল্লাহর দিকে তাকাইয়া আব্দুল্লাহর শরীরের পর্যবেক্ষণ করে নবী আমার কয় রে সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহর তো দেখি সময় বেশি বাকি নাই। আজকে যদি ওর মা থাকতো, আজকে যদি ওর বাবা থাকতো রে কত আদর করত, কিন্তু ওর মা নাই, ওর বাবা নাই, আমার কাছে সব সারিয়ে আসছে। এরে আব্দুল্লাহর মাথাটা আমি নবীর উরুর উপরে দে, আমি নবীর উরু আব্দুল্লাহর মাথার বালিশ বানাইয়া দে। নবী আমার আব্দুল্লাহর মাথাটা নবীর উরুর উপরে নেয়। নবী আমার আব্দুল্লাহর মাথায় হাত বুলায় দেয়। নবী আমার কয় আব্দুল্লাহ মাওলারে ডাকতে থাকো, মাওলারে ডাকতে থাকো। এবার আব্দুল্লাহ আমার মায়ার নবীর কোলে মাথা দাঁড়াইকা কতটা খুশি। আরে মায়ার নবী বিশ্ব নবীর কোলে আমি আব্দুল্লাহর মাথা। বাবা হারার ব্যথা ভুলে গেল, মা হারানোর ব্যথা আব্দুল্লাহর গলি যায় নাই রে বাবা। আব্দুল্লাহ মায়ার নবীর কোলে ঘুমাইতেছে। আস্তে আস্তে আব্দুল্লাহর মাথাটা কাত হয়ে পড়ে গেল, চিরতরের জন্য মায়ার নবীর কোলে ঘুমাইয়া গেল। আবার মায়ার নবী চোখের পানি ছাড়তেছে আর বলতেছে ও সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহ আর জমিনে নাই। মার আদর পাইল না, বাবার আদর পাইল না, কে ওরে শেষ বিদায় দিবে? আমি নবী তোর বাবার মতো। আমার আব্দুল্লাহর গোসলের ব্যবস্থা করে দে, আমার আব্দুল্লাহর গোসলের ব্যবস্থা কর। আর আমার মায়ার নবী কয় আব্দুল্লাহর মা থাকলে বাবা থাকলে বিভিন্ন জায়গা থেকে কাফনের কাফন কিনে নিয়ে আসতো। আমার আব্দুল্লাহ কে কাফন কিনবে, কে বাজারে যাবে? আমার মায়ার নবী চাদর মোবারক খুলে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। মায়ার নবী কয় ও সাহাবায়ে কেরাম, আমার এই চাদরটাকে দুই টুকরা কর। আব্দুল্লাহর গায়ের কাফন বাজারের কোনো কাপড় হবে না, আব্দুল্লাহর কাফন হইবে আমি নবীর গায়ের চাদর। নবী আবার কয় ওর মা থাকলে বাবা থাকলে কত কিছু করত। এরে আমার আব্দুল্লাহর জানাজা কে পড়াইবে? আমার নবী নিজে জানাজা পড়াইলেন। আল্লাহু আকবার জোরে খান। আব্দুল্লাহর কবর খনন করা হয়ে গেল বাবা। হাদিসের কথা বলতেছি, বানোয়াট কোনো ঘটনা না রে বাবা। আমার মায়ের নবী কবর খনন করার পরে সাহাবায়ে কেরাম দাঁড়ায় আছেন। আব্দুল্লাহর লাশ চলে আসলো। নবী আমার কয় আব্দুল্লাহর বাবা থাকলে কবরে নামি আব্দুল্লাহর লাশটা কবরে নামাইতো, কিন্তু আব্দুল্লাহ তো বড় এতিম।
ওর কেউ নাই। আমার নবী কয়, আমার নবী আর দেরি করলেন না, আমার মায়ার নবী কয় আব্দুল্লাহর কে নাই কে বলছে, আমি আজকে আব্দুল্লাহর অভিভাবক। আমার মায়ার নবী বিজে আব্দুল্লাহর কবরে নেমে গেলে, কবরে নামিয়া নবী হাত দুইটা দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম দে আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে উঠাইয়া দে। দে আমার মায়ের নবী নিজের কবরে নামাইলেন। কবরের উপরে আবু বকর কান্দে, উমর কান্দে, আলী কান্দে, উসমান কান্দে। হায় রে আব্দুল্লাহর কপাল কত ধন্য, মায়ার নবীর হাত মুবারকের জড়াইয়া মায়ার নবীর নিজে কবরে নামিয়া আব্দুল্লাহর লাশটা কবরে নামাইল। আবু বকর কান্দে, হায় রে আবু বকর এই কবর যদি তোর হইতো, কপাল তোর ভাগ্য খুলে যেত। আহার এই কবরটা যদি আব্দুল্লাহর না হইয়া আমি আবু বকরের হইতো, ওমর কয় যদি আমার হইতো কতই না ভালো হইতো। আল্লাহু আকবার বলে। কিছু কিছু ত্যাগের কারণে আল্লাহ বহু জিনিস দান করে, কথা বলেন ঠিক না? যেই আব্দুল্লাহকে বলা হয় আব্দুল্লাহ দুল বাজাতাইন, দুই কাপড়ওয়ালা নবী, দুই টুকরা কাপড় নিয়ে আব্দুল্লাহ মাত্র একটু পাগলামি করার কারণে, দিল মারার কারণে, সবকিছু বিসর্জন দেওয়ার কারণে নবীর হাতের জানাজা পাইয়া কবরে যায়। কথা কন ঠিক না বেটি? আজকে আমাদের মহব্বত ভাগ হয়ে গেছে, দিলে প্রেম নাই। ইমাম সাহেব ওই যে বইলা নামাবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর কি রাসূলের নামে থুইলাম, আল্লাহর নামে থুইলাম। ও মদিনাওয়ালার বাসী, ও ত্রিশালের বাসিন্দা, ওই ইমাম সাহেব বুকে হাত দিয়া এই দোয়া বললেই তো নবী একেবারে সদরে গ্রহণ করবে নাকি? কথা হয় না? করবে? এত সস্তা না। না, কিছু বন্ধন দুনিয়াতে আমরা তাকাইয়া দেখি, কিছু প্রেমের কারণে, কিসের কারণে? কিছু মহব্বত, কিছু সম্পর্ক থাকার কারণে বহু ফায়দা হয়। দুনিয়াতে আমরা দেখি না, কথা হয় না? দেখি না? একজনের সাথে সম্পর্ক, এই মনে করেন আপনাদের কি ময়মনসিংহের উপজেলার ডিসি সাহেবের সাথে আপনার খুব সম্পর্ক, গলায় গলায় পিরিত, আপনি আইনের বিষয়ে একটা মামলার বিষয়ে ঠেকে গেলেন, বন্ধুর কাছে কল দিলেন মহাব্বতের দাবিতে, আপনার ওই আইনটা, আপনার ওই কষ্টটা, আপনার ওই মামলাটা একটু হলো আসান হবে না? হবে? হবে না? হবে। আল্লাহ কয় জমিনের মানুষ মনে করিও না দুনিয়া পাইয়া তুমি দুনিয়ার বাহাদুরিতে মেতে গেছো। না না, দুনিয়ার বাহাদুরিতে মাতার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ কয় বান্দা আমার সঙ্গে একটু প্রেমের খেলা খেলিও, মহাব্বত বাড়ায় নিয়ে আইসো। এই জমিনের সবাই আল্লাহকে মহাব্বত করতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়। আমার আল্লাহ কয় বান্দা প্রেম বানাইয়া আমি আল্লাহ এক ভাগ প্রেম গোটা জমিনের মাখলুকাতকে আমি আল্লাহ দান করলাম, আর আমি আল্লাহর কুদরতি জিম্মায় 99 ভাগ প্রেম রাখলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা জমিনে যাওয়ার পরে বান্দা তুই যখন আমি আল্লাহকে ভালোবাসতে চাইবি, এর যুবক কত মানুষের অফার দাও, ভালোবাসার প্রস্তাব দাও, ভালোবাসা আসে নাও আসে, ভালোবাসার কারণে অনেকে মামলা খায়, অনেকে জুতার বাড়ি খায়। খাই কি খায় না? কত খায় না? খায়। আমার আল্লাহ কয় বান্দা ওই যে সৌন্দর্যের পাগলে পড়লে, ওই যে মহাব্বতের পাগলে পড়লে, ও বান্দা তোর দিলের ভিতরে এক সময় কোন না কোন সময় তোর দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম একদিন উদয় হবে। কথা কোন ঠিক না বেঠি?
ভালোবাসা জাগতেই পারে। আল্লাহ কয় বান্দা ও বান্দে তুই আমারে ভালোবাসবি, তুই আমারে প্রেমের কথা বলবি না, না আমি আল্লাহ তোর প্রেমের প্রস্তাবের আগে আমি আল্লাহ তোর এই প্রেমের প্রস্তাব অগ্রিম দিয়া রাখলাম। জোরে কোনে আল্লাহু আকবার। এই জমিনের ভিতরে যারা আমার মালিকের বড় পাগল, আমার আল্লাহর বড় পাগল, আমার আল্লাহ কয় ও বান্দা বান্দি যারা আমি আল্লাহকে মহব্বত করতে যাও, যারা আমি আল্লাহকে ভালোবাসতে যাও, ও বান্দা তোর ভালোবাসা আগেই লাগবে না, আমি আল্লাহ অগ্রিম তোরে অফার দিলাম। আল্লাহ কয় বান্দা ও বান্দি যারা আমি আল্লাহর প্রেমে পড়তে যাও, আমি আল্লাহর প্রেমের মায়াজালে জড়াইতে যাও, আমি আল্লাহকে খুশি বানাইতে চাও, আমি আল্লাহ একটা মানদণ্ড দিয়া দিলাম, আমি আল্লাহ একটা মাপকাঠি দিয়া দিলাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহকে মহব্বত করতে যাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও বান্দা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ও বান্দা বান্দে আমি আল্লাহ বড় আদর করিয়া বড় ভালোবাসিয়া আমি আল্লাহ সব নবীরা আমি আল্লাহর জন্য পাগল, আর আমি আল্লাহ একজনের জন্য পাগল, তিনি হলো দোজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ কয় আমি আল্লাহ বড় মহব্বত করি। ও বান্দা বান্দির দল দিলে যখন উদয় হবে আমার মাওলার প্রেমে পড়া দরকার, ওই দিনকে আমার আল্লাহ পাক বলে বান্দা তোর দিলে যখন মনে হবে আমার আল্লাহ ছাড়া কেউ আপন নাই, আমার আল্লাহ ছাড়া কোনো বন্ধু কতক্ষণ আছে, আমার আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই, আমার আল্লাহ ছাড়া কোনো আপন কেউ নাই, ও বান্দা আমি আল্লাহ তোরে একটা মাপকাঠি দিয়া দিলাম, তুই যদি আমার নবীর আমার দোস্তর এটা আত করতে পারো, ও বান্দা তোর আমার অফার দেওয়া লাগবে না, আমি আল্লাহ নিজেই তোরে অফার দেই, বান্দা আমি তোরে বড় ভালোবাসি। কেমন অফার? আল্লাহ নিজেই কয় আমি তোরে ভালোবাসি। কিসের কারণে? বলে তুই তো আমার বন্ধুরে ভালোবাসো, তোর অগ্রিম অফার দেওয়া লাগবে না। আমার আল্লাহ কয় বান্দা ইত্তাবিউনি, ও বান্দা তুই আমার বন্ধুর একটা হাত কর, আমার বন্ধুর প্রেমের জালে জড়া, আমার বন্ধুর আদর্শে আদর্শিত হ। কেমন বন্ধু জানো? এমন এক বন্ধু আমি আল্লাহ তোরে জমিনে পাঠাইলাম। ও বান্দা ও বান্দে এই বন্ধু তোরে চুল পরিমাণ এক সেকেন্ডের জন্য বলে নাই। ও বান্দা তুই আজকে তোর বান্ধবীর জন্য বড় পাগল, তোর বন্ধুর জন্য বড় পাগল, তাকাইয়া দেখ আমার মায়ার নবীর কেন এতাত করবি। এরে ভাই বন্ধু বন্ধুর সাথে গলায় গলায় ফিরে, কিন্তু এক বন্ধু একটা জায়গায় অপারে অনেক সম্পদ পায়, যখন সম্পদ চলে আসে বন্ধুর কথা ভুলে যায়। কথা হয় না? যাই কি যায় না? বন্ধুর কথা ভুলে যায়। বান্ধবী একজনের চাইতে আর একজনের চেহারা বড় ভালো, ওই বান্ধবী ডিলিট হয়ে যায়, আর এক বান্ধবী কলবে ঢুকে যায়। আছে না ভাই? আল্লাহ জমিনের মানুষ কেমন করে গড়াইছি দেখ, কোন নবীরে তাত করবি। আমার আল্লাহ দোস্তরে বলে দোস্ত আমার মায়ার নবীর মন দুর্বল। কোন বছরে? সেই বছরে আমার মায়ার নবীর জীবন থেকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীর জীবন থেকে হারায় গেলেন। ওই একই বছরে মায়ার নবীর জীবন থেকে আবু তালেব কলিজার ভাতি, কলিজার চাচা, যেই চাচা আগলায় রাখছেন আমার পয়গম্বরকে, একই বছরে দুজনের ইন্তেকাল হয়ে গেল। নবীর মন বড় দুর্বল, নবী আমার খায় না,
কেমন যেন আমার নবীর দুটা হাত দুর্বল হয়ে গেছে। খাদিজা যে কত উপকার করছে, নবী মদিনার জিন্দেগিতে এক সেকেন্ডের জন্য খাদিজাকে ভুলে নাই। নবী আমার মাঝে মাঝে ওই জান্নাতুল বাকির কিনারায় দাঁড়াইয়া খাদিজার জন্য কান্না করতেন। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলতেন, নবী আমার, স্ত্রী হিসেবে কি আমরা আপনার উপযোগী না? আপনি কেন এখনো খাদিজার কথা ভেবে কান্না করেন? নবী করে, আয়েশা, খাদিজার যে কি অবদান, কত কষ্ট করেছে, আমি নবী কখনো খাদিজারে ভুলতে পারবো না। এই তো রমজানের পরে আর এক রমজান চলে আসলো, প্রায় 1 বছর হয়ে গেল। আল্লাহ নিয়েছিলেন বাইতুল্লাহ, ওই গারে হেরা, যেখানে আমার মায়ার নবী ধ্যানরত অবস্থায় ছিলেন 40 দিন। কয়দিন? 40 দিন। ওই পাহাড়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাস্তা বানাইয়া আমার মায়ার নবীর জন্য ওই পাহাড়ে পায়ে হেঁটে হেঁটে উঠতেন। একটু জোরে কর আল্লাহু আকবার। কত কষ্ট করেছেন, নবীর চুল পরিমাণ কষ্ট সহ্য করতেন না। নবী আমার দ্বীনের দাওয়াতের জন্য পয়গম্বর আমার বাহিরে বাহিরে থাকতেন। আমগো বিবিরা নাক ডাকিয়া ঘুমায়, স্বামী বাড়ি ফিরলো কি ফিরলো না এদিকে কোনো তোয়াক্কা করে না। কেমন বিবি আমার মায়ের নবীর 25 বছরের বড় যৌবন কালে খাদিজার মতো একটা বৃদ্ধা মহিলার প্রতি কেমন প্রেম, আবার খাদিজাও আমার মায়ের নবীর প্রতি কেমন প্রেম। নবী আমার যত জায়গা দ্বীনের দাওয়াত দিতেন, ওই খাদিজা আমার মায়ার নবী যত রাতে বাড়ি ফিরতেন হুজুরায় ঢুকতেন, একটা রাত আয়েশা দেখতেন না। খাদিজা ঘুমায়, দেখে খাদিজা মায়ার নবীর জন্য অপেক্ষা করতেছে। এত মহাব্বতের স্ত্রী, একই বছরে দুজন চলে গেল, বিদায় হয়ে গেল। মন বড় বেজার, আমার আল্লাহ নবীর বেজার সহ্য করতে পারে না, মন খুশি করতে চায়। আমার আল্লাহ কয়, আমার দোস্তের একটা সফরের প্রয়োজন। আল্লাহু আকবার। আমরা অনেক সময় বোরিং লাগলে, মন টন খারাপ থাকলে একটু সফর করি না, করি না? আমার আল্লাহ কয়, আমার দোস্তের একটু সফরের দরকার। আমার আল্লাহ কয়, জিবরাইল মিকাইল যা আমার পয়গম্বরকে সশরীরে ওই হাতিমে কাবার কিনারায় আমার মায়ার নবী উম্মে হানির ঘরের ভিতরে আমার পয়গম্বর ঘুমায় আছেন। জিবরাইল মিকাইল আসলেন, লম্বা কথা ওদিকে যাব না। আমার আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই যে আয়াতের ভিতরে আমার পয়গম্বরকে জিবরাইল মিকাইল আমার মায়ার নবীকে সশরীরে আমার আল্লাহর কাছ পর্যন্ত নিয়ে গেলেন। জয় কোন সুবহানাল্লাহ। কেমন সফর! বন্ধুর জন্য বন্ধু বড় পাগল, কত কাছে গেলেন। হাদিসের ভিতরে পাওয়া যায় দুইটা ধনুকের মাথা। ধনুক দেখেন নাই? ধনুক, এই যে ধনুক দেখা যায়, ধনুকটা ঘুম নাই, আগে ছিল। দুই ধনুকের মাথা যত কাছাকাছি, আমার আল্লাহ আমার পয়গম্বরকে বলে, দুই ধনুকের মাঝে দুই ধনুকের দুই কিনারা যতটুকু দূরত্ব আমার পয়গম্বরকে আমার আল্লাহ তত কাছে আমার মনে হয় নিজের কোলের উপরে নিয়ে গিয়েছিলেন। কথা কোন ঠিক না বেঠে? ও নবীর উম্মতেরা, আল্লাহ কয়, দোস্ত আজকে কিন্তু আমি মেজবান, আপনি মেহমান। আল্লাহু আকবার কর। আমি আপনার বাড়িতে, আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসছি। আপনি মেজবান, আপনি মেহমান, আমি মেজবান। ও দোস্ত মেহমান আমার কাছে আসছেন, ও পয়গম্বর আমার জন্য কি আনছেন? আল্লাহু আকবার।
আমার পয়গম্বর কয় আল্লাহ আপনি খান না, আপনি ঘুমান না, আপনি পড়েন না, ঠিক না বেঠি? আমার আল্লাহ খায়, কথা হয় না খায়? আমার আল্লাহ খায় না, আমার আল্লাহর ঘুম আছে, কতক্ষণ ঘুম আছে? পোশাকের দরকার কিছুই দরকার না, কিন্তু আল্লাহ খালেক হইয়া মাখলুকের কাছে যায়, ও পয়গম্বর আপনি আমার কাছে আসছেন, আপনি হলো মেহমান, আমি মেজবান, আমার জন্য কি আনছেন? আমার পয়গম্বর কয় আনছি, অবশ্যই আনছি। আল্লাহু আকবার কর। আমার নবী কয় আত্তাহিয়াতু লিল্লাহ, ও আল্লাহ আপনি কারো কাছে ছোট হতে জানেন না, কথা কোন ঠিক না বেঠি? আপনি কারো কাছে নত হতে জানেন না, ও পয়গম্বর আমার যত নম্রতা, আমার যত ভদ্রতা, এটা কারো জন্য না, এই সব কিছু আপনার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী কয় শুধু তাই না, ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, ও আল্লাহ, ও আল্লাহ আপনি আমার কাছে চাইছেন, আপনি হলেন আমার খালেক, আমি আপনার মাখলুক, আমার কাছে কোনো কিছুই রাখবো না। একটা মানুষ জীবন চালায় তিন জিনিসের উপরে মেসেজ করে, কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর পয়গম্বর কয় ও আল্লাহ আমার কাছে কোনো জিনিস রাখবো না। আমার হাত দান করেছেন, আমার জিহ্বা দান করেছেন, আমার পা দান করেছেন, আমার গোটা অঙ্গ প্রত্যঙ্গ আপনি দান করেছেন, ও দয়ার মালিক, ও আল্লাহ, ও রব্বে কারীম, ও আমার আল্লাহ জান, আমার যত দেহ আছে, আমার জিহ্বা আছে, আমার চোখ আছে, ও আল্লাহ আমার গোটা অঙ্গগুলো, ও দয়ার আল্লাহ আমার পুরো শরীরটা আমি পয়গম্বর আপনার জন্য অফ করে দিলাম। মানুষ তিন জিনিসের মাধ্যমে চলে। এক নম্বর হলো জবানের চাপাগিরি দিয়া, কথা কোন ঠিক না বেঠি? জবান বাড়িয়া বাড়িয়া খায়, হকারেরা জবান বাড়াইয়া খায়, আমরা বক্তারা জবান দিয়া দিয়া আপনাদের থেকে টাকা নেই, কথা কোন ঠিক না বেঠি? জবান দিয়া মানুষ চলে। ভাই গেলে বলে কেন ভাই বস্তা আওয়াজ করি গেল? আরে নবীর উম্মত, আমার পয়গম্বর কয় আল্লাহ জিহ্বা দান করেছেন কে? জোরে কোন কে? আর জোরে বলেন। আমার পয়গম্বর কয় আল্লাহ আপনি খালেক হইয়া আমার কাছে চাইছেন, ও দয়ার আল্লাহ আমার কাছে কিছুই রাখবো না, এই জিহ্বা আমি পয়গম্বর আপনার জন্য বরাদ্দ করে দিলাম। জিহ্বা নাড়াইয়া যত কথা বলবো রে আল্লাহ, একটা কথাও আমার জন্য বলবো না, সব কথা বলবো একমাত্র আপনার জন্য। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ও দয়ার আল্লাহ আপনি খালেক হইয়া মাখলুকের কাছে চাইছেন, নেন। ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, ও আল্লাহ আপনি যদি আমারে সম্পদের মালিক বানান, কোন সম্পদ যদি আপনি আমারে দান করেন, ও দয়ার মালিক, হে আল্লাহ একটা সম্পদ আমার জন্য রাখবো না, সব সম্পদ আমি পয়গম্বর আপনার জন্য অফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সব দিয়া দিল। মানুষ জবানের চাপাগিরি, শরীরের শক্তি অথবা টাকা পয়সা, এই তিন জিনিসের মাধ্যমেই চলে, কথা কোন ঠিক না? সব দিয়া দিলেন কার জন্য? কথা কয় না কার জন্য? আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার আল্লাহ কয় দোস্ত মেহমান হইয়া তো কিছুই বাকি রাখলেন না, আপনি মাখলুক হইয়া সব কিছু আমার জন্য উজাড় করে দিলেন। ও আমার কি মনে চায় না আমি আল্লাহ আপনারে কিছু দেব? এবার নেন নেন। আমার আল্লাহ কয় দোস্ত আপনার জিহ্বা আমার জন্য আপনি বরাদ্দ করে দিলেন, আমার জন্য আপনি অফ করে দিলেন। আমার আল্লাহ কয় ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এবার আমার আল্লাহ পাক বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কয় দোস্ত আপনার জিহ্বা
আমি আল্লাহর জন্য বরাদ্দ করলেন। আমার আল্লাহ কয় দোস্ত, যেই জিহ্বা আমি আল্লাহর জন্য বরাদ্দ করলেন, যেই জিহ্বার কথা আমি আল্লাহর কথা ছাড়া হবে না, আমি আল্লাহর রাজি খুশি ছাড়া হবে না। ও পয়গম্বর জান, আমি আল্লাহ ওই জিহ্বার কথার ভিতরে শান্তি দান করলাম। আপনার জিহ্বার কথা কোন ব্যক্তি যদি মেনে নেয়, ওই ব্যক্তি শান্তির মধ্যে চলে আসবে। আপনার জিহ্বা কথা যদি কোন পরিবার মেনে নেয়, ওই পরিবারের ভিতরে আমি আল্লাহ শান্তি দান করব। আল্লাহু আকবার, জোরে বল। আপনার জিহ্বার কথা যদি কোন সমাজ যদি মেনে নেয়, ওই সমাজের ভিতরে আমি আল্লাহ শান্তি দান করব। আপনার জিহ্বার কথা যদি কোন রাষ্ট্র মেনে নেয়, ওই রাষ্ট্রের ভিতরে আমি আল্লাহ শান্তি দান করব। কেমন আল্লাহ আর কেমন বন্ধু! আজকে ব্যক্তিগত জিন্দেগিতে শান্তি নাই, সামষ্টিগত জিন্দেগিতে শান্তি নাই, শান্তি নাই নাই নাই। কেন নাই? নবীর তরিকা নাই। ঠিক কিনা বলো? ও দেশের ভাই রে, বলো না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। ও দেশের ভাই রে, বলো না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। শান্তি পেতে হলে দিনের পথে আয় রে। ঠিক কিনা বলো? শান্তি পেতে হলে দিনের পথে আয় রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে বাইরে। শান্তি কোন জায়গায়? কথা কয় না কোথায়? দিনের ভিতরে শান্তি, নবীর তরিকায় শান্তি। কথা কন ঠিক না বেঠে? আমার মায়ার নবী কয়, ও আল্লাহ শান্তি দান করলেন, আপনার আমার জিহ্বার কথা যারা মানবে শান্তি দান করবেন। আপনি আমারে সালাম দিলেন, আসসালামু আলাইনা, আমাকে আপনি সালাম দিলেন। ও আল্লাহ, আমি তো অনেক দূর থেকে আসছি, জমিন থেকে 500 বছর 500 বছর এরকম রাস্তা অতিক্রম করে ঘুরে 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 আপনার কাছে আসলাম। ও আল্লাহ, এই সালামটা আপনি আমারে দিলেন। ও আল্লাহ, এই সালাম আপনি আমারে কাছে পাইয়া দিলেন। ও মালিক, আমার তো মনে চায় আমার আপনার দেওয়া এই সালামটা, এই শান্তিটা আমার মনে চায় আমার উম্মতেরাও পাক। জোরে করে আল্লাহু আকবার। এই জিনিস বোঝানোর জন্য ঘটনাটা টানতেছিলাম বাবা। আমার পয়গম্বর আমার আল্লাহর কাছে গেলেন, একটা মুহূর্তের জন্য আমার আল্লাহ পয়গম্বর আমার মায়ার নবী উম্মতের কথা বলে না। আমার মায়ার নবী করে, মালিক আমার একা পাইয়া আজকে আপনি আমার সালাম দিলেন। ও দয়ার মালিক, আমার তো মনে চায় এই সালামটা আমার উম্মতেরাও পাক। আমার আল্লাহ কয়, দোস্ত আপনার আপনার আমি আল্লাহ ফেরত দিতে পারি না। আপনার উম্মতেরা বলবেন, আপনার উম্মতেরা যতবার নামাজের ভিতরে এই তাশাহুদ পড়বে, ততবার কেমন জানি আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মতেরা সালাম পেয়ে যাবে। আমার মায়ার নবী আল্লাহর কাছে গিয়েও গুনাহগার উম্মতের ভুললেন না, একটাবারও কইলেন না আয় আল্লাহ অফার দেওয়ার জন্য, মোহাব্বতের জন্য আমারে জমিন থেকে কাছে আনছেন। ও আল্লাহ, আমার ফাতেমার সম্পদ দেন, একবারও বলে না। শুধু উম্মতের চিন্তা, শুধু উম্মতের চিন্তা। ও 30 সালের মুসলমান, এখানেই শেষ না। আমার মায়ার নবী যেদিন জমিন ছাড়িয়া যাবেন, আজরাইল আলাইহিস সালাম হাজির। লম্বা কথা সংক্ষেপে বলি, আজরাইল কয়, নবী আল্লাহ পাক বলেছেন অনুমতি ছাড়া আপনার ঘরে প্রবেশ করতে নিষেধ করেছেন। আমি আজরাইল যে কত ভয়ঙ্কর আমার আল্লাহ আজকে বলছেন, ও আজরাইল জানো তুমি আজকে কার জান কবজ করতে যাচ্ছ? আমি আল্লাহ যার জন্য বড় পাগল। এরে আজরাইল, আগে অনুমতি
পরে আমার দোস্তের ঘরে ঢুকবি, অনুমতি না মিললে দোস্তের ঘরে ঢুকবি না। আপনার অনুমতিতে আপনার ঘরে ঢুকছে, এই যে আমার আল্লাহ বিলান চেক দিয়ে দিয়েছেন। যদি বাঁচতে চান কিয়ামত পর্যন্ত বাঁচতে পারবেন, আর যদি অনুমতি দেন জান কবজ করব। নবী আমার ওয়াবার পাই একবার জিবরাইলের দিকে তাকায়, আর একবার আজরাইলের দিকে তাকায়। হে জিবরাইল কি করব? জিবরাইল কয় রে নবী, আমি আজকে আসমান থেকে আসার পর আমি আমার মালিকের ভিন্ন রূপ দেখেছি। বন্ধু যখন বন্ধুর বাড়ি যায়, বন্ধু ঘরগুলো পরিষ্কার করে, বন্ধু নতুন কাপড় পরে, বন্ধু বন্ধুর মোলাকাতের জন্য সব পরিষ্কার করে। জিবরাইল কয় রে নবী, আমার আল্লাহ আপনার দিদারের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। যদি জান কবজ করার অনুমতি দেন, আমার আল্লাহ আপনার জন্য অপেক্ষা করে। নবী আমার কয় রে জিবরাইল, আমি আমার মাওলার দিদারের জন্য যদি আল্লাহর কাছে চলে যাই, এ জিবরাইল জমিনে আমার হাজার হাজার উম্মত, আমার উম্মতেরা পদে পদে গুনাহ করে, আমি নবী বড় ভয় পাই। আমার আল্লাহ যদি আমার উম্মতদেরকে ধ্বংস করে দেয়, ওরা কই কই যাবে? আমার একটা বিশ্বাস, আমি যতদিন আমার উম্মতের মাঝে থাকব, আমার আল্লাহ আমার উম্মতদেরকে ধ্বংস করবেন না। ও জিবরাইল রে, যা যা আমার মাওলারে কয়, আমি যদি আমার মাওলার দিদারে না যাই, আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। কিন্তু আমার গুনাহগার উম্মতেরা নবী হারাইয়া এতিম হয়ে যাবে, ওরা কার কাছে গিয়া দাঁড়াইবে? মুহূর্তের মধ্যে জিবরাইল চলে গেল আমার মায়ার নবীর কাছে। একটু চিল্লায় কোন আল্লাহু আকবার। জিবরাইল কয় রে মালিক, আপনার বন্ধু তো আসতে চায় না, তার গুনাহগার উম্মতের মায়ায় আপনার নবী তো আসতে চায় না, কি করা যায় রে আল্লাহ? আমার আল্লাহ কয় রে জিবরাইল, উম্মত ভাইয়া উম্মতের জন্য এত পাগল, অথচ এই উম্মত আমার নবী বানাই নাই, এই উম্মত বানাইছি আমি আল্লাহ। আমার দোস্তরে গিয়া বল, উম্মতের নিয়ে চিন্তা করার লাগবে না। আমার গোস্ত যখন আমার কাছে চলিয়া আসবেন, আমার সান্নিধ্যে আসবেন, আমার দোস্তের উম্মত নিয়ে চিন্তা করা নিষেধ কর। আমি আল্লাহ কথা দিলাম, আমার দোস্ত যখন আমি আল্লাহর দিদারে চলে আসবেন, আমার দোস্ত যখন আমি আল্লাহর মোলাকাতে চলে আসবেন, আমার দোস্তরি শুনাইয়া দে, তার গোটা উম্মতের অভিভাবক আমি আল্লাহ হয়ে যাব। মুহূর্তের মধ্যে জিবরাইল আইসা কয় রে নবী, আল্লাহ জানাইয়া দিয়েছেন উম্মত নিয়ে চিন্তা করা লাগবে না, আপনার গোটা উম্মতের জিম্মাদারি আমার আল্লাহ নিয়েছেন। আমার নবী কয় জিবরাইল, যেহেতু আমার আল্লাহ আমার উম্মতের জিম্মাদারি নিয়েছেন, এখন আমার দুনিয়া ছাড়তে কোনো বাধা নাই। আমার নবী দুইটা হাত আসমানে উঠাইলে, নবী আমার ডাক দেয় রে মালিক, আর এখন আমার কোনো আশা নাই, আমার গোটা উম্মতের ভার আপনি নিয়েছেন। নবী আমার কয় আল্লাহুম্মার রফিকাল আ'লা, আল্লাহ আপনার রফিককে আপনার কাছে নিয়ে যান।
নবী আমার তিনবার বলেন আল্লাহুম্মা রফিকাল আ'লা, আল্লাহুম্মা রফিকাল আ'লা। তিনবার বলা মাত্র নবীর হাত আস্তে 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 জমিনে পড়ে যায়। আয়েশা সিদ্দিকার কোলে আমার নবীর মাথা। আয়েশা সিদ্দিকা কয় রে নবীর উম্মত, আর কারে নবী কয়া ডাকবে? পাশেই নবীর মেয়ে ফাতেমা কান্না করতেছে। কান্নার আলফাজ গুলো হাদিসের ভিতরে পাওয়া যায়, বুখারীর হাদিস। ফাতেমা ডাক দেয়া কয় ইয়া বাতা আজাবা রব্বান্দা, বাবা রব ডাকলো আর আমারে ছাড়িয়ে চলিয়ে গেলে। ফাতেমার কান্নাগুলো সহ্য করা যায় না, চতুর্দিকে ছড়ায় গেল রে নবী নাই, নবী নাই। সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেল। সংবাদটা ওমরে ফারুকের কানে চলে গেল। এই খবরদার, যা বলছিস আর একবার বলবি না আমার নবী জমিনে নাই। কারণ এমন নবীর আশিক হযরত ওমর, সব উম্মত তালেবে রাসূল। ওমর তালেবে রাসূল না, মাতলুবে রাসূল। আল্লাহর কাছ থেকে চাই নিয়েছিলেন ওমর কলিজা চাইতে আমার নবীর মোহাব্বত করে। সব উম্মত মুরিদে রাসূল, ওমর হলো মুরাদে রাসূল। আল্লাহু আকবার বলে। ওমরের তরবারির কাছে কেউ আগাইতে পারে না। খবরদার, খবরদার বলবি না আমার নবী জমিনে নাই। ওমরের কাছে কেউ আগাইতে পারে না, পুরা তরবারির কাছে কেউ আগায় না। আল্লাহ বড় পাগলটারে দূরে রাখছেন। জোরে কন্না আল্লাহু আকবার। বড় পাগলকে আবু বকর দূরে সংবাদ পাইছে, পাথরের মূর্তির মতো হয়ে গেছে আবু বকর। যেই শুনছে নবী জমিনে নাই। কারণ আবু বকর এমন সাহাবী, নবী মরে যাবে এই কথা চিন্তাও করতে পারতেন না। একটা কথা মনে পড়ে গেল বিদায় হজে, যখন আমার আল্লাহ আয়াত নাজিল করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার আল্লাহ আয়াত নাজিল করে বললেন ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে। সব সাহাবীরা খুশি, কিন্তু আবু বকর কান্না করে। সব সাহাবী কয় রে আবু বকর কেন কান্না করো? আবু বকর কয় ও সাহাবীরা, তোদের মাথার গিলু কি দুর্বল? যেই নবীকে আমার আল্লাহ দিন জিন্দা করার জন্য পাঠাইছেন, এখন দিন জিন্দা হয়ে গেল। এর মানে কি বুঝো? যেই নবীর দিকে তাকাইলে 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত, এই নবী আর আমাদের মাঝে বেশি দিন নাই। এই কথা বলে আবু বকর কান্না করছিলেন। ও নবীর উম্মত, নবীর বিদায় বেলা আবু বকর পাগলের মতো হয়ে গেলেন, মূর্তির মতো হয়ে গেলেন। আস্তে আস্তে নবীর হুজরার কাছে আসলেন। আবু বকর এমন পাগল ছিলেন, হাদিসের ভিতরে পাওয়া যায় বাবা, আবু বকর নবীর পিছনে নামাজ পড়ে নবীর কাছ থেকে যাইতেন না, নাস্তা পর্যন্ত বসে থাকতেন, একসঙ্গে নাস্তা করতে। সব সাহাবী চলে যাইতো, আবু বকর যাইতো না। আবু বকর নবীর হুজরার কিনারে কাশা জীবিত থাকাকালীন আবু বকর যেমন নবীর ঘরের কিনারায় দাঁড়াইয়া সালাম দিত, আজকে আবু বকর সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ভিতর থেকে মেয়ে আয়েশা ডাক দিয়া কয় বাবা কারে সালাম দেন?
আপনার বন্ধু তো রফিকে আল্লাহর সান্নিধ্যে চলে গেছে। আব্বা দেখেন আপনার বন্ধু আমার মায়ার নবীর প্রিয় সাহাবী আবু বকর ঘরে ঢুকলেন, সালাম দিয়া ঢুকলেন। আমার মায়ার নবী প্রিয় সাহাবী আবু বকর আমার পয়গম্বরের দিকে তাকাইয়া কয়, রে মায়ার নবী, জমিনে এমন কোন সফর নাই যে আমার সাথে নেন নাই। হিজরতে গেলেন, আমার নিয়ে গেলেন, যেখানেই যান আমি আবু বকর নিয়ে যান। ও নবী আমার, কোন সফরে আপনি গেলেন? আমি আবু বকরের কথা কি আপনার মনে নাই? আমারে কার কাছে রাখিয়া গেলেন? এই কথা বলি আবু বকর মায়ার নবীর জড়াইয়া ধরে, মায়ার নবীর মুখে চুমা দেয়, কপালে চুমা দেয়। আবু বকরের চোখের পানিগুলো পড়তেছে, টাপ টাপ করে পড়তেছে চোখের পানিগুলো। আমার মায়ার নবী কাফন মুবারকে আমার আল্লাহ আতর স্বরূপ আমার আল্লাহ লাগায়া দেয়। জোরে কান আল্লাহু আকবার। বাহিরে ওমরের কাছে কেউ আগাইতে পারে না। ওমর খুলা তরবারি নিয়ে কয়, খবরদার কেউ বলবি না আমার মায়ার নবী জমিনে নাই, খবরদার কেউ বলবি না। আবু বকর মায়ার নবীর হুজরা থেকে বাহির হইয়া, ওরে একটা বাবা যদি মরে যায় বড় ভাই ছোট ভাইরে সান্ত্বনা দেয়। আবু বকর মায়ার নবীর আর একজন সাহাবী উমর কান্দের উপরে হাত দিয়া কানের কাছে মুখটা লাগাইয়া কয়, রে ভাই উমর, তরবারিটা নামা, কোরআনের আয়াত কি তোর মনে নাই? ইন্নাকা মাইত ওয়া ইন্নাহুম মাইতুন। ও আবু বকর কইরে উমর, আল্লাহ তাআলা বলেছেন দোস্ত আপনাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আয়াতটা যখন শোনাইয়া দিয়েছে, আবু ওমরের হাত থেকে আস্তে আস্তে তরবারিটা জমিনে পড়ে গেছে। ওমর যাইয়া আবু বকররে জড়াইয়া ধরে কাঁদে, কারে নবী কয়ে ডাকবো? এক সাহাবী কয়, ও আল্লাহ, এই চক্ষু নিয়ে যাও, যেই চক্ষু দিয়া তোমার মায়ার নবীরে দেখতাম, এই চক্ষু দিয়া নবীকে আর দেখবো না। এই চক্ষু আমার দরকার নাই। আমার মায়ার নবী কেমন মহাব্বত করতেন, এই মহাব্বত করনেওয়ালা বান্দা বান্দিরা আমার আল্লাহর কাছে দামি হইলেন। আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, দেখ কাকে ইত্তেবা করতে করলাম। আমার আল্লাহ এক জায়গাও বলে নাই মোহাব্বত করো, মোহাব্বত করো, না না, আমার আল্লাহ কয় ইত্তেবা করো, ইত্তেবা করো। যেমন ভিন্ন আয়াত আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমার আল্লাহ কয়, ও জমিনের মানুষ, ও আমার বান্দা বান্দির দল, আমার দোস্তরে আতাত করো, আমার নবীর চলনার মতো চলো। আমার নবী কোন তরিকায় খায় ওই তরিকায় খাও, আমার নবী কোন তরিকায় ঘুমায় ওই তরিকায় ঘুমাও। আমার মায়ার নবী কেমনে চলে অমনে চলো, আমার মায়ার নবী কেমনে সালাত আদায় করেন অমনে সালাত আদায় করো। যারা ইত্তেবা করতে পারবেন তাদেরকে আমি আল্লাহ অফার দিয়া দিলাম, আমি আল্লাহ নিজেই তাদের প্রেমে পড়িয়া যাব। আল্লাহ পড়ে গেছে।
আছেন, এই জমিন থেকে প্রেমের অফার দিয়া নিয়েছেন। আবু বকর রে কয়, কারে কয়? আবু বকর রে কয়, ও আবু বকর, তুই আমার উপরে খুশি? আমার আল্লাহ সংবাদ দিয়া দেয়, জিব্রাইল যা আমার আবু বকর রে জানায় দে, আমি আল্লাহ আবু বকরের উপরে খুশি। আরে জিব্রাইল জিগা আমার আবু বকর রে জিগা, আবু বকর এই সামান্য ত্যাগ, কিসের ত্যাগ? নবী আমার তাবুক যুদ্ধে মাল চাইলেন, আবু বকর ঘরে যাইয়া সব বুকসা বান্ধিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূল রে ঘরে রাইখা আবু বকর যখন মায়ান নবীর দরবারে আসছেন, আমার আল্লাহ কয়, যেই ব্যক্তি যেই বান্দা আমার মহাব্বতে সব কিছু ত্যাগ করলো, আমি আল্লাহ কি পারি না অফার দিতে? আমার আল্লাহ অফার দিয়া দেয়, জিব্রাইল জমিনে বেঁচে থাকাকালীন আবু বকর রে প্রশ্ন কর, আমি আল্লাহ নিজে আবু বকরের উপরে খুশি। আবু বকর কি আমি আল্লাহর উপরে খুশি? একটু জোরে কর আল্লাহু আকবার। আল্লাহুল মাওলা আলাহুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, গোটা জমিন তোমার হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠি? কারা কারা পারবা আল্লাহর মহব্বতে, নবীর এতাতে আর দাড়িতে খুন লাগাইবা না, আর সুন্নতের বেতর্কতে চলবা না, সুন্নত বাদ দিয়া চলবা না, নবীর তরিকায় চলবা, আল্লাহর বিধানে চলবা। কারা কারা পারবা দুনো হাত আল্লাহরে দেখাইয়া দাও। আয় আল্লাহ, শেষবারে আপনার কাছে তওবার নিয়ে হাত উঠাইছি আল্লাহ, আমাদের অনেকেরই সুন্নতে আমল নাই, আপনার মহব্বত নাই। আয় আল্লাহ, আপনি আমাদের প্রত্যেকেরই নবীজির খাঁটি সুন্নতওয়ালা জিন্দেগি গড়ার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করেন, আপনার বন্ধু নবীর বন্ধু হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। দোয়া করব, এক সেকেন্ড 2-1 মিনিট কথা বলি। এই যে নবীর তরিকায় আমি আপনি চলবো, এখন নবী আছে? কথা কয় না, নবী আছে? নবী নাই তো আমরা এগুলো কাদের থেকে শিখব? বলেন কাদের থেকে? কথা কন, কাদের থেকে? আলেমদের থেকে। এই মাদ্রাসার ছাত্রটাকে দাঁড় করায় দেন, যদি বলেন নবীর তরিকায় নামাজ পড়ো, নবীর তরিকায় নামাজ পড়ে দেখাইবে। কথা কয় ঠিক না? নবীর তরিকায় নবী যেইভাবে সহিষ্ণুভাবে কোরআন তেলাওয়াত করেছে, এই মাদ্রাসার ছাত্রটাকে আপনি প্রশ্ন করেন, সূরা ফাতিহাটা সুন্দর করে তেলাওয়াত করবে। সুতরাং নবীর তরিকা পাইতে হলে মাদ্রাসার বিকল্প নাই। কথা কন ঠিক না বেঠি? কথা কন ঠিক না বেঠি? এই উলামায়ে কেরাম গড়ার ফ্যাক্টরি হলো এই মাদ্রাসা। কথা কন ঠিক না বেঠি? এখন আপনি আলেম হতে পারেন নাই, এখন নবীর ওয়ারিসদের সাথে আপনার একটা মহব্বত করতে হবে। নবী আমার বললেন, কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। তোমাদের জন্য 4টা রাস্তা খুলে গেলাম, 4 রাস্তার পরে